ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে আজও মালদা জেলার একাধিক প্রান্তে রাস্তা অবরোধ, কোথাও টায়ারে আগুন জ্বালিয়ে আবার কোথাও বাঁশ ফেলে চলছে অবরোধ কর্মসূচি। এদিন মালদহের ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের যদুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের যদুপুর হাইস্কুল মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, তারা বৈধ ভোটার অথচ তাদের নাম ডিলিট করা হয়েছে। এরই প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে ইংরেজবাজার বিধানসভার পাশাপাশি মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রেও রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে অবরোধ কর্মসূচি। মানিকচক স্ট্যান্ডে আন্দোলনের সামিল এলাকার কয়েকশো মহিলা পুরুষ। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। প্রথমে বলতে চাই, আমরা ভারতবর্ষের মানুষ। এই নির্বাচন কমিশনার এক পক্ষ দালালি করছে, বিজেপির দালালি করছে এই পশ্চিমবঙ্গে। পুরাতন মালদার মানুষ, ওল্ড মালদার মানুষ, আমরা সবাই মিলে এর প্রতিবাদ জানাই। এসআইআর এর নামে যেইভাবে এই নির্বাচন কমিশনার নির্যাতন কমিশনের নামে পরিণত হয়েছে, নির্যাতন কমিশনার মতো করে এই বাংলার মানুষ, এই মঙ্গলবাড়ি অঞ্চলের মানুষ, ওল্ড মালদার ব্লকের মানুষ কে আজকে এই নির্বাচন কমিশনার এআই মাধ্যম দিয়ে আজকে ভোটার লিস্টে নাম তুলছে। এআই বাংলা বোঝে না, এআই কিন্তু হিন্দু মুসলিম বোঝে, এআই কিন্তু বাংলা বুঝছে না। আজকে এলাকার মানুষ আমরা সাদা কাফন নিয়ে এসেছি। আমরা নির্বাচন কমিশনারকে বলতে চাই, জেলা প্রশাসনকে বলতে চাই, সাদা কাফন নিয়ে এসেছি। আমরা মরতে হয় মরবো, কিন্তু আমরা ভারতবর্ষের মাটিতে আছি, থাকবো। এলাকার মানুষের যেসব ভোটারগুলোর নাম বাদ গিয়েছে, অবশ্যই তাদের নাম আমরা তুলে উদ্ধার করার এই দাবি জানাই। আর আমাদের ওলমালদার প্রশাসনকে বলবো, আমাদের নির্বাচিত কমিশনের প্রশাসনকে বলবো, আমরা ভারতীয়, আমরা ভারতবর্ষ জিন্দাবাদ বলতে ভয় পাই না। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। এলাকার একটা ভোটার, কিন্তু আমাদের দেখা গেছে যে আমাদের উগরিটোলা 121 নম্বর বুথে, সেটা উগরিটোলা 121 বুথ নম্বর না, পুরো সারা পশ্চিমবাংলাতে একই কন্ডিশন, মুসলিমকে টার্গেট করে এটা নাম বাদ দেওয়া গেছে। প্রত্যেক বুথে আমাদের 121 বুথে 167 বৈধ ভোটার বাদ গেছে। আর যাদের একটা পরিবারে 5টা ফ্যামিলি আছে, তার মধ্যে 4টা ঠিক আছে, একটা অবৈধ ভোটার কি করে হয়? এটা গণেশ কুমারকে জবাব দিতে হবে। কি করেছেন আপনারা আজকে? কি করেছেন আপনারা? আজকে আমরা পথ অবরোধ করেছি। এটা আমাদেরকে ডিএম সাহেবকে আমাদেরকে জানাতে হবে যে এটা বাদ কি করে গেল। বৈধ ভোটার যারা থাকে তাদের লিস্টের জন্য নাম আসুক। ডিএম সাহেব না আসলে আমরা অবরোধ তুলছি না। পুলিশকে কিছু বলছে? আমরা কোনো মানে অশৃঙ্খলা আমরা চাই না, আমরা শান্তশিষ্টভাবে করছি। স্যারের সঙ্গে, অফিসারের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন আমরা এমনি জরুরি যেটা আছে গাড়ি আমরা ওদেরকে পাস করে দিচ্ছি, আমাদের কোনো তার মধ্যে কোনো অসুবিধা নাই। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।